একজন কর্কট রোগে অসুস্থ নারী আমি। আরজিকরের ঘটনায় প্রতিবাদ করতে রাস্তায় নামাও আমার কাছে সম্ভব ছিল না। তাই শুধুমাত্র হাসপাতালের বেডে বসে আমাদের জগতের সৃষ্টিকর্তা প্রভুকেই বিচারের জন্য প্রশ্ন করতে পারি। কবিতার নাম প্রভুর বিচার। অবাক করলে প্রভু তুমি, অবাক দেখছি তোমার বিচার। কেনই বা এত নরপিশাচের দল, কেনই বা তার নেই সংহার? নিষ্পাপ ফুলের মতো মেয়েদের কেনই করো বা প্রভু সৃষ্টি, যদি না তাদের রক্ষণাবেক্ষণে দেবে না তোমার কৃপা দৃষ্টি? জীবন মৃত্যুর বাঁধন ডোর সবেই যখন তোমার হাতে, দানব দমনে খড়গ তোমার ছোড়ো না কেন অশনিপাতে? বুভুক্ষলোভী দানবের দল খুবলে খেলো নিষ্পাপ মেয়েটাকে, হলো না শাস্তি তাদের এখনো, মা বাবা পড়ল দুর্বিপাকে। পথেতে নামলো জনসমুদ্র, হলো তো অনেক প্রতিবাদ। কত গায়ক গাইল বিচারের গান, সকলের কাছে এলো কত সংবাদ। এলো না ফিরে শুধু সেই মেয়েটা, পারত যে করতে মানুষের সেবা। চিৎকার তার শুনল না কেউ, হাসপাতালের দেওয়াল রইল বোবা। চলে যাবার পরে হলো চিৎকার, তারকারাও নেমে এলো রাস্তায়। সাধারণ মানুষ করতে কি পারে, মোমবাতি হাতে এগিয়ে চলার দায়। মানুষ যখন উঠল ক্ষেপে, প্রশাসনের যখন খুব দরকার, রাজনীতি তখন পরস্পরকে দোষ দিতে হয়ে গেল সোচ্চার। অসীম ক্ষমতা নিয়ে প্রভু বসে তুমি কি দেখছো আকাশ পথে? এমনি করেই কি বিচার না পেয়ে নীরবে চলে যাবে সে রাস্তা হতে?